আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2025 পদার্থবিজ্ঞান। আমরা আজকে প্রথম অধ্যায় নিয়ে একটু কথা বলবো। প্রথম অধ্যায়ে এমন একটি প্রশ্ন সমাধান করব যেই প্রশ্নটি সমাধান করে আমরা প্রথম অধ্যায়ের অধিকাংশ প্রশ্নের যে কোনো প্রশ্ন অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন আসলেই গয়াতে এই প্রশ্নটা আসতে পারে, যেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। প্রশ্নের উদ্দীপকটা যেমন হতে পারে, একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার। দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান। এমন ধরনের উদ্দীপক থাকতে পারে। আর প্রশ্ন হবে, ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অথবা এখানে আয়তনের পরিবর্তে ক্ষেত্রফলও হতে পারে। ঘনকের প্রত্যেকটা বাহু সমান, তাই ঘনকের প্রত্যেকটি দৈর্ঘ্য সমান। ঘনকের যদি ক্ষেত্রফলের কথা বলে তখন সূত্র হবে দৈর্ঘ্য স্কয়ার, আর ঘনকের আয়তনের ক্ষেত্রে সূত্র হবে দৈর্ঘ্য কিউব। এখানে যেহেতু ঘনকের আয়তনের কথা বলেছে, তাই আমরা ঘনকের আয়তন সমান দৈর্ঘ্য কিউব সূত্রটি ব্যবহার করব। চলে যাচ্ছি সমাধানে। এখানে আমরা যেটা পেয়েছিলাম, আমাদের দৈর্ঘ্য পাওয়া গেল, প্রকৃত দৈর্ঘ্যটা পাওয়া গেল 6.48 সেন্টিমিটার। তাই ঘনকের প্রকৃত আয়তন হবে দৈর্ঘ্যের উপরে কিউব করলে 6.48-এর উপর কিউব করলে আমরা 272.0978 সেন্টিমিটার কিউব পাই। আমাদের এটা প্রথম ধাপ ছিল। আমরা দ্বিতীয় ধাপে 4% বেশিতে দৈর্ঘ্য বের করব, তারপর 4% বেশিতে আয়তন নির্ণয় করব। 4% বেশিতে দৈর্ঘ্য বের করতে হলে সর্বপ্রথম প্রকৃত দৈর্ঘ্যটা লিখতে হবে, যোগ করতে হবে। বেশির ক্ষেত্রে যোগ হবে, কমের ক্ষেত্রে বিয়োগ হবে। যেহেতু বেশিতে বের করতেছি তাই যোগ করতে হবে। প্রকৃত দৈর্ঘ্য যোগ প্রকৃত দৈর্ঘ্য গুণ যত পার্সেন্ট বলবে, যেহেতু 4% ত্রুটি বিদ্যমান ছিল তাই আমরা 4% ব্যবহার করছি। তাহলে প্রকৃত দৈর্ঘ্য যোগ প্রকৃত দৈর্ঘ্য গুণ 4% আমরা একটা দৈর্ঘ্য পেয়ে গেলাম ক্যালকুলেটর করে। এখানে ক্যালকুলেশনটা আমাদের ক্যালকুলেটর দিয়ে করতে হবে। 4% বেশিতে আয়তন, যে দৈর্ঘ্যটা পাওয়া গেল সেই দৈর্ঘ্যের উপর কিউব করলে আমরা আয়তনটা পেয়ে যাব। আবার 4% কমের দৈর্ঘ্য বের করব। প্রকৃত দৈর্ঘ্য যেটা ছিল সেটা লিখে ওটা থেকে আবার প্রকৃত দৈর্ঘ্য বিয়োগ করে 4% গুণ করতে হবে। প্রকৃত দৈর্ঘ্য বিয়োগ প্রকৃত দৈর্ঘ্য গুণ 4%। আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে এই মানটা পেয়ে যাব। 4% কমে আয়তন, এখানে যে আয়তনটা আমরা কমে পেয়েছি সে আয়তনের উপর কিউব করলে মানটা চলে আসবে। এরপর আমাদের তৃতীয় ধাপে কাজ হচ্ছে দুইটি। প্রথম চূড়ান্ত ত্রুটি, দ্বিতীয় চূড়ান্ত ত্রুটি। প্রথম চূড়ান্ত ত্রুটি হচ্ছে আমাদের বেশিতে যে আয়তনটা আমরা পেয়েছিলাম, বেশিতে আয়তন থেকে আমরা প্রকৃত আয়তনটা বিয়োগ করব। এখানে বেশিতে আয়তন বিয়োগ প্রকৃত আয়তন একটা চূড়ান্ত ত্রুটি পেয়ে গেলাম। আবার দ্বিতীয় চূড়ান্ত ত্রুটি হবে প্রকৃত আয়তন থেকে আমরা কমের আয়তনটা বিয়োগ করে দেব। কমের আয়তন বিয়োগ করলে আমরা এই মানটা পেয়ে যাব। এখানে একটি চূড়ান্ত ত্রুটি বড় আর একটি চূড়ান্ত ত্রুটি ছোট। যদি দুইটি সমান না হয় সেক্ষেত্রে বড় চূড়ান্ত ত্রুটিটি গ্রহণযোগ্য হবে। আমাদের পরবর্তী পঞ্চম ধাপ হচ্ছে আপেক্ষিক ত্রুটি নির্ণয়। আপেক্ষিক ত্রুটি আমরা যে চূড়ান্ত ত্রুটিটাকে আমরা গ্রহণযোগ্য হিসাব করেছি ওটাকে উপরে দিয়ে হর হিসাবে বসবে প্রকৃত আয়তন। হর হিসাবে বসবে এখানে যে প্রকৃত আয়তন ছিল সে প্রকৃত আয়তন গুণ 100%। এখানে শুধু বসে যাবে, আমরা 100 দিয়ে গুণ করব, শুধু ক্যালকুলেশন করে পার্সেন্টটা পাশে বসাই দিব। এ হলো আমাদের আপেক্ষিক ত্রুটি। যদি সব নির্ভরযোগ্যতা বের করতে বলে তখন আমাদেরকে সফলতার হার নির্ণয় করতে হবে। সেটা হচ্ছে 100% থেকে আমাদের আপেক্ষিক ত্রুটিকে বিয়োগ করে দিলে যেটা থাকবে সেটাই তার নির্ভরযোগ্যতা। আসসালামু আলাইকুম।